কি গো, তুমি বাজার এনেছো? হ্যাঁ মমতা, বাজার এনেছি, এই নাও। এ তুমি কি এনেছো? এই সবজিগুলো তো পুরো শুকিয়ে গেছে, এগুলোতে পশু মুখ দেবে না। আমার কাছে তো বেশি টাকা ছিল না, তাই এই টাকায় যা বাজার পেয়েছি তাই নিয়ে এসেছি। তুমি লোকের জমিতে কাজ করলে আর কত টাকা দিবে? তুমি তো নিজে কোনো একটা ব্যবসা শুরু করতে পারো। মমতা, আমি তো ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা করার মতন কি আমার কাছে টাকা আছে? তুমি তো একটা কাজ করতে পারো, আমার কাছে একটা সোনার বালা আছে, তুমি সেটা বন্ধক রেখে একটা ছোট ব্যবসা শুরু করতে পারো। না মমতা, আমি তা করতে পারি না। আমি তোমাকে বিয়ের পর কিছু তৈরি করে দিতে পারিনি। তুমি বিয়ের সময় একটা সোনার বালা পেয়েছিলে, সেটা আবার কি করে বন্ধক দিতে পারি বলো? আমি তো তোমাকে বালাটা বিক্রি করতে বলছি না, আমি তো বলছি তুমি ওইটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসো, আর যখন কাজ করে টাকা পাবে তখন না হলে বালাটা ছাড়িয়ে নিয়ে আসবে। হ্যাঁ মমতা, তুমি যা বলছো আমি তাই করব। যাই, স্যাগরার কাছ থেকে এই বালাটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসি। তুই এটা কি এনেছিস? এটা তো অনেকদিন আগের বালা, এটা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দে, আর যত দেরি করবি দাম কিন্তু কমতে থাকবে। না, আমি এটা বিক্রি করব না, আমি এটাকে বন্ধক রাখব। আমি তো তোকে বলছি তুই বালাটা বিক্রি করে দে, এটা কেউ তোর কাছ থেকে কিনবে না। একবার ভেবে দেখ, আমি এই বালাটাকে সঠিক দামে কিনে নেব, না হলে কিন্তু ঠকে যাবি। না গো দাদা, এটাকে বিক্রি করব না, এটাকে বন্ধকই রাখব। তোর যেমন ইচ্ছা, আমি তো তোর ভালোর জন্যই বলছি, কিন্তু তুই তো আর শুনলি না। এই নে তোর টাকা ধর। আমাকে কিন্তু 3 মাস পরে পুরো টাকাটা দিতে হবে, সুদ সহ। না, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি 3 মাসের মধ্যে সমস্ত টাকা ও সুদ সমেত তোমাকে দিয়ে যাব। কি গো, বালাটা বন্ধক রেখে তোমাকে কত টাকা দিয়েছে? 5,000 টাকা দিয়েছে। তা তুমি কি দোকান করবে ভেবেছো? আমি তো কিছু ভেবে উঠতে পারিনি, তুমি বলো কি করব? তুমি একটা চপের দোকান করো, দেখবে খুব ভালো চলবে। তুমি ঠিক বলেছ, আমি কাল থেকে চপের দোকান খুলব। চপ নিয়ে যাও, চপ নিয়ে যাও, গরম গরম চপ। চপ নিয়ে যাও, চপ নিয়ে যাও, গরম গরম চপ। দাদা, আমাকে 5টা চপ দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার চপ। দাদা, আমাকে 10টা চপ দাও তো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই নাও তোমার চপ। এখন তো সব চপ বিক্রি হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাই। মমতা, তুমি দেখেছো কত টাকা? এরকম যদি চলতে থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যে তোমার বালা ছাড়িয়ে আনতে পারবো। বাহ, সে তো খুব ভালো কথা। ভালোই করেছি, চপের দোকান করেছিলাম বলে খুব ভালোভাবেই চলছে। তুমি এবার বালাটা ছাড়িয়ে নিয়ে আসো, যেটা স্যাকরার কাছে বন্ধক রেখেছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি স্যাকরার কাছেই যাই। এই নাও টাকা, সুদ সহ। টাকা তো দিয়েছিস সুদ সহ, কিন্তু তুই আমাকে নকল সোনা কিভাবে দিয়েছিস? তোর এত বড় সাহস! কি বলছো? নকল সোনা?
না, নকল হতে পারে না। স্যাকরা আমি না তুই, তুই আমার চেয়ে ভালো জানিস। আমি বলছি ওটা নকল সোনা, তো ওটা নকল সোনা। তুই আমাকে নকল সোনা দিয়েছিস, এটা আমি জমিদার বাবুকে বলবো নাকি? আজ কিভাবে বলছো বালাটা নকল? তুমি তো সেই দিন বলনি বালাটা নকল। আমি ওই দিন তাড়াহুড়ো করে বালা নিয়ে নিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। দাঁড়া, তোকে তোর বালা দিচ্ছি। এই বালাটা পুরো কালো পড়ে গেছে। আমি তো তোকে ওইটাই বলছি, সোনা কখনো কালো হয়? তুই বালার উপরে সোনার পালিশ করে দিয়েছিলিস। আমি তোকে ভালোর জন্য বলছি, তুই চলে যা। আমি না হলে জমিদার বাবুকে ডেকে তোর নামে নালিশ করব। আমি জানি ওই বালাটা আসলই ছিল, কিন্তু কিভাবে প্রমাণ করব? আমি তো বেশি কাউকে চিনিও না যে আমাকে কেউ সাহায্য করবে। তুমি একটা কাজ করো, গ্রামে আর একজন শ্যাকরার আছে, তার কাছে যাও, যদি কোনো সাহায্য করতে পারে। মমতা, তুমি ঠিক বলেছ, আমি তাহলে যাচ্ছি। টাকা তো দিয়েছিস সুদ সহ, কিন্তু তুই আমাকে নকল সোনা কিভাবে দিয়েছিস? তোর এত বড় সাহস! কি বলছো? নকল সোনা? না, নকল হতে পারে না। স্যাকরা আমি না তুই, তুই আমার চেয়ে ভালো জানিস। আমি বলছি ওটা নকল সোনা, তো ওটা নকল সোনা। ও, বুঝতে পেরেছি, তোকে ওই স্যাকরা বোকা বানিয়েছে। আমিও ওই স্যাকরার নামে অনেক জনের মুখে শুনেছি। ওই স্যাকরা সবার অসহায়ের সুযোগ নিয়ে সবাইকে বোকা বানায়। তোর সব কিছু জেনে স্যাকরার কাছে একবার যাওয়া উচিত। এরপর মনে রাখবো তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে, তুই আজ বাড়ি যা, আমি নিশ্চয়ই কিছু ভেবে রাখবো। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আমি যাচ্ছি তাহলে। কি গো, শ্যাকরা কোনো উপায় বলে দিল? না মমতা, আজ কিছু বলেনি, বলবে বলেছে। ঠিক আছে, তুমি কাল সকাল সকাল চলে যাবে। তার বলতে আমি চলে যাব সকাল সকাল। সকাল তো হয়ে গেল, এইবার যাই স্যাকরার কাছে। উপায় তো একটা বের করতে হবে। কিছু উপায় খুঁজে পেলে? হ্যাঁ, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। আমি তোকে এই 3টি বালা দিচ্ছি। তুই যেমন প্রথম বালাটা বন্ধক দিয়ে এসেছিলিস, এই বালাগুলো বন্ধক দিস না, এগুলো সব ওর কাছে বিক্রি করে দিয়ে আসবি। কিন্তু এই বালাগুলোও তো নিয়ে নেবে আর বলবে নকল সোনা। আরে, এগুলো তো নকল সোনা। যদি বুঝতে পেরে যায় তাহলে অবস্থা খারাপ করে দেবে। তুই কোনো চিন্তা করিস না, যতক্ষণ এই বালাগুলো গলিয়ে না দেখবে ততক্ষণ বুঝতেই পারবে না এটা নকল সোনা। এই বালাগুলোর ওপর সোনার প্রলেপ দেওয়া আছে। তুই চিন্তা করিস না, ওই লোভী সেগরা বুঝতেই পারবে না এটা নকল সোনা। কিন্তু একটা কথা মনে রাখবি, এই 3টে নকল বালার দাম কিন্তু 2000 টাকা। তুই এর চেয়ে 1 টাকাও কম দামে বিক্রি করবি না। এই বালাটা 2000 টাকার বেশি দামে বিক্রি করবি। ঠিক আছে, তুমি যেরকমই বলবে আমি সেরকমই করব। আবার তুই এসেছিস? আমি তোকে কতবার বলেছি তোকে আমি টাকা দেব না, তুই আবার এসেছিস। মনে হচ্ছে তোর নামে জমিদার বাবুকে বলতেই হবে দেখছি। না দাদা, আমি অন্য কারণেই এসেছি। আমি ভেবেছি দোকানটা তো একটু বড় করতে হবে। তুই এবার কি এনেছিস দেখি, কি বন্ধক রাখবি? আমি এই 3টে বালা বন্ধক রাখতে চাই, তার বদলে আমাকে কিছু টাকা দিয়ে দাও। তুই একটা কাজ কর, তুই আমাকে এই বালাগুলো বিক্রি করে দে, আমি তোকে সঠিক দাম দিয়ে দেব। না, আমার মন করছে না বালাগুলো বিক্রি করতে। এইটা আমার মায়ের বালা। তুই এত বোকা কেন? তুই এই বালাগুলো আমাকে বিক্রি করে অনেক টাকা পাবি, আর তা দিয়ে আরো বড় দোকান করতে পারবি। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। এই নে 20,000 টাকা। আমি বালাগুলো বিক্রি করে 20,000 টাকা পেয়েছি।
ওই শেখরা এখনো চালাকি করছে। আমি কি কোনো ভুল করেছি? না না, তুই কোনো ভুল করিসনি। এই বালাগুলো যদি আসল হতো তাহলে 40,000 টাকায় বিক্রি হতো, কিন্তু ওই শেখরা তোকে 20,000 টাকা দিয়েছে। যদি আসল সোনা হতো তাহলে তুই নিশ্চয় ঠকে যেতিস। এখন আমি কি করব? তুই সব কিছু ভুলে যা, তুই বলবি আমি আসল সোনার বালা বিক্রি করেছি। আরে এই রতন, বাড়িতে আছিস নাকি? কি হয়েছে বলো? তুই আমাকে কালকে নকল বালা বিক্রি করেছিস, তোকে আমি ছাড়বো না। আমি জমিদার বাবুকে বলবো এই ব্যাপারে। না, আমি তোমাকে কোনো নকল সোনা বিক্রি করিনি। আমি আসল সোনার বালাই বিক্রি করেছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি জমিদার বাবুকে বলবো তুমি গ্রামের লোক ঠকাও। অতি লোভ ভালো নয়। হ্যাঁ রতন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কাউকে ঠকাবো না, সবাইকে তার উপযুক্ত টাকা ফেরত দিয়ে দেবো।